হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনাস ক্যানভাসের নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি। তো আগের ব্লগে তো তোমরা দেখলে যে আমরা ওয়াশিংটন ডিসি সবে পৌঁছালাম। তো এখন দেখো 4টে তো বেজে গেছে, আর এখন তো প্রায় বন্ধ হয়ে যাওয়ারই সময় হয়ে গেছে। তবু আমরা সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম। আর এখানেই একটা খুব ভালো মিউজিয়াম আছে, ভীষণ নাম করা, সেটা হলো ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। তো সেটা দেখার বহুদিনের খুব ইচ্ছা ছিল, তাই আমরা ঠিক করেছিলাম যে ওটাই সবার প্রথম দেখব। আর ওই মিউজিয়ামটা না আমাদের হোটেলের খুব কাছে, আর আমাদের হোটেলটা এত ভালো জায়গায় যে এরই চারিপাশে না সব কিছু রয়েছে, আমরা সব কিছু হেঁটেই দেখে নিতে পারবো। তাহলে চলো আজকে আমরা প্রথম দিনে কোথায় কোথায় কি ঘুরেছিলাম তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো আর স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যে গেটটা দেখছো, এটা হলো চায়না টাউনের গেট। তো আমরা যে হোটেলে আছি এই জায়গাটাও চায়না টাউনের মধ্যেই পড়ে। আর ওই যে ও হাতে এখন ফোনে গুগল ম্যাপ খুলে নিয়েছে, তো গুগল ম্যাপ অনুযায়ী যা ডিরেকশন দেবে আমরা সেই অনুযায়ী হেঁটে হেঁটে যাব। তা এখন এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা আমরা ক্রস করব। আর এই যে এই দিক দিয়ে একবার তোমাদের দেখিয়ে দিই চায়না টাউনের গেট। আর আমরা এখন এই রোডটা ক্রস করব। এখানে প্রচুর মিউজিয়াম আছে, এই দেখো এটাও একটা মিউজিয়াম, এটা হলো ন্যাশনাল আর্কাইভ মিউজিয়াম। তবে আমরা এখন এই মিউজিয়ামে ঢুকবো না, আমরা এখন যাব অন্য একটা মিউজিয়াম দেখতে। তো এই যে আমরা দেখো পৌঁছে গেছিলাম ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে। এটা একটা খুব বড় মিউজিয়াম, আর ভেতরে অনেক কিছু রয়েছে, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব, তোমরা সঙ্গে থাকো। আর এটাই হলো মেন এন্ট্রেন্স, আমরা সবে ঢুকলাম ভেতরে। ও খানিকটা এগিয়ে গেছে আগে, আমি একটু ধীরে সুস্থেই এগোচ্ছি, একটু ছবি তুলতে তুলতে ভিডিও তুলতে তুলতেই যাচ্ছি। আর এই যে দেখো প্রথমে ঢুকেই বাঁদিকে এই বড় হাতি রয়েছে। এই হাতিটা কিন্তু একদম অন্যরকমই দেখতে, এটা অনেক বছর আগে এরকম ধরনের হাতি দেখা যেত, এখন বিলুপ্ত হয়ে গেছে। তো এইটাও দেখো, দাঁড়াও তোমাদের সামনে থেকেও একবার দেখাই, কত বড় বড় দাঁত দেখো। এই দেখো। তো ওই দিক থেকে আমি আবার চলে এসেছি এই দিকটায়, আর এই দিকে দেখো নানা ধরনের ডাইনোসর রয়েছে, আর কত বড় বড় দেখো, এক একটা এক এক রকম দেখতে। Faster than when I'm trying to get in the rearview mirror. It's such a good feed, dude. Love that. The disproportion from head size to arms is funny as hell. And Triceratops is nuts. আর এই ডাইনোসরের গলাটা দেখো শুধু কতটা লম্বা, জিরাফের মতো। এটাই সব থেকে বড় ডাইনোসর, গলাটাও যেমন লম্বা, তোমাদের আমি দেখাবো ওই লেজটাও কত বড়। এই দেখো আগে তোমরা গলার পোর্শনটা দেখো, এইখান থেকে শুরু হয়েছে গলা, আর ওইখানে হলো মুখ। আর লেজের দিকটা দেখো, ওই দিকে সরু হয়ে শেষ হয়েছে লেজটা দেখো। তারপরে এই দিক থেকে এসে এই যে এত বড় ডাইনোসর। আমার তো ভাবতেই অবাক লাগছে, যখন এরা জীবন্ত ছিল তখন কীরকম লাগতো দেখতে যখন চলাফেরা করতো। তার নিচে দেখো একটা ছোট্ট ডাইনোসর। আর এইগুলো যে দেখছো, এইগুলো গন্ডারের শরীরের নানা রকম হাড়, কোনোটা হয়তো পায়ের হাড়, তারপরে রয়েছে চোয়াল, এছাড়াও অনেক কিছু এখানে তো দেখো সমস্ত হাড়গোড় সংরক্ষণ করে রাখা হয়েছে। এই দেখো
সব লেখা আছে এখানে কোনটা কি। এই যে রাইনোসেরাস, আপার লেগ বোন, তারপর জ, সব কিছু রয়েছে। এই দেখো এখানেও রয়েছে, আর সব কিছু জায়গায় লেখা আছে কোনটা কি। আর এটা হলো একটা ল্যাব, এই দেখো এখানে লেখাই আছে ফসিল ল্যাব। এখানে রিসার্চাররা রিসার্চ করেন এই ঘরটায়। আর আমরা এখন চলে এসেছি এই সেকশানটায়, এখানে রয়েছে নানা রকম সামুদ্রিক প্রাণী। তো চলো তোমাদের সামনে থেকে দেখাবো। এই যে এখানে দেখো এইগুলো সব লেখা রয়েছে নানা রকম, আর এইখানে দেখো নানা রকম সব শঙ্খ, ঝিনুক, আরও অনেক কিছু রয়েছে। আর এই সেকশানটা দেখো, খুব ইন্টারেস্টিং একটা সেকশান। মানুষের কিভাবে আবির্ভাব হয়েছিল সেগুলোই সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। মানে মানুষ প্রথমে কিভাবে হাঁটতে শিখলো, আগুন জ্বালাতে শিখলো, সে সব কিছু। তো বিভিন্ন ধরনের আদিম মানুষ, বিশেষত যে বিভিন্ন ধরনের হোমোস্পিসিস ছিল, সেখান থেকে হোমোসাপিয়েন্স এসেছে, অর্থাৎ আমরা মানুষ তৈরি হয়েছি। সেই হোমোস্পিসিসগুলোর রেপ্লিকা এখানে দেখানো হয়েছে। এই দেখো, তো আমরা ছোটোবেলায় ইতিহাসের বইতে পড়েছি, অনেকেই পড়েছি মানুষের বিবর্তন নিয়ে, বেশ ভালোও লাগতো, খুব ইন্টারেস্টিং লাগতো তখনই। আর এখানে এসে সেগুলো দেখো, চোখের সামনে দেখছি, তো সেইগুলোই যেন বইয়ে যেগুলো পড়েছিলাম সেইগুলোই যেন জীবন্ত হয়ে উঠলো। এত রহস্যময় মানুষের আবির্ভাবের ইতিহাস, ভাবলেই যেন কেমন একটা লাগে, তাই না? আমরা ওখান থেকে আবার চলে এলাম অন্য আরেকটা সেকশানে। আর এখানে দেখো নানা ধরনের জীবজন্তু রয়েছে, যেগুলোকে একদম পুরো অরিজিনাল দেখতে লাগছে। তো আমরাও প্রথমে বুঝতে পারছিলাম না যে এগুলো আসলেই অরিজিনাল নাকি মানে আর্টিফিশিয়াল। তো পরে আমরা জানতে পারলাম, পরে গুগলে সার্চ করে বা ইউটিউবে সার্চ করে আমরা জানতে পারলাম যে এই প্রসেসটার নাম না ট্যাক্সিডার্মি প্রসেস। তো এই প্রসেসটার নাম আমরা প্রথম শুনলাম। আর তোমরা যারা জানো তারা তো জানোই এই প্রসেসটা কী, মানে কিভাবে করা হয়। আর যারা আমাদের মতোই জানতে না যে ট্যাক্সিডার্মির প্রসেসটা কী, তাদেরকেও বলি, মানে আমরাও তো নতুন জানলাম, সেই জন্য তোমাদেরকেও একটু শেয়ার করছি ব্যাপারটা। তো ধরো কোনো জীব জন্তু বা পাখি মারা গেছে, তখন তার বডি থেকে স্কিনটা পুরোপুরি আলাদা করে দেওয়া হয়। আর তারপরে আর্টিফিশিয়ালভাবে সে ফোম দিয়েই হোক বা যে কোনো কিছু দিয়েই হোক একটা আর্টিফিশিয়াল বডি তৈরি করা হয়, আর তার ওপর এই অরিজিনাল স্কিনটা আটকে দেওয়া হয় সেলাই করে। তাই দেখো একদম পুরো অরিজিনালি দেখতে লাগে। আর চোখগুলো যে দেখছো, চোখগুলো কাঁচ দিয়ে বা প্লাস্টিক দিয়েই তৈরি করা হয়। তো মিউজিয়ামের অনেক কিছুই এখনও দেখা বাকি রয়ে গেল, যেটা আমরা সেদিনকে দেখে উঠতে পারিনি, কারণ মিউজিয়াম বন্ধের টাইম হয়ে গেছিলো। আর এখনও দেখো এই ওপরের এইগুলো কিচ্ছু দেখা হয়নি, এগুলো আমরা ঠিক করলাম যে নেক্সট আরেক দিন এসে পুরোটা দেখে নেব। মিউজিয়ামের উল্টো দিকে রয়েছে দেখো কত সুন্দর একটা চার্চ, তবে চার্চও নিশ্চয়ই এখন বন্ধ হয়ে গেছে, এখন ঢোকা যাবে না ভেতরে। তো আমরা চলো এই রাস্তাটা দিয়ে একটু হাঁটবো। আর দেখো সামনে একটা বেশ বড় মাঠ রয়েছে। তো আমি এই রাস্তার মাঝখানটায় দাঁড়ালাম, আর দেখো এই যে রাস্তাটা, এই যে ঘোরালাম, এই রাস্তাটায় সোজা হেঁটে গেলে পড়বে ওয়াশিংটন মনুমেন্ট। আর দাঁড়াও ক্যামেরাটা ঘোরাচ্ছি তোমাদের দেখাই। একদিকে তো মনুমেন্ট, ওদিকে চলে গেল রাস্তাটা, আর এই রাস্তাটায় দেখো সোজা গেলে পড়বে ক্যাপিটাল বিল্ডিং। তো আমরা একদম মধ্যিখানেই দাঁড়িয়ে রয়েছি। তবে এখন আমরা কোনো দিকেই যাব না, ক্যাপিটাল বিল্ডিংয়েও যাব না,
মনুমেন্টের দিকেও যাইনি। আমরা এখন বসে গেছি একটু খেয়ে নেব কিছু। তো আমরা এখানে বসে খাচ্ছিলাম, আর আমাদের সঙ্গে কে খাচ্ছে দেখো, এখানেও চলে এসেছে কাঠবিড়ালি। আর আমি এই প্রথম দেখলাম যে কাঠবিড়ালি ফ্রেঞ্চ ফ্রাই খায়। হাতে দিলেও খাবে, হাতে ধরে রাখো, ধরে রাখো, কি করতে যাবে। ও মা, দেখো কি সুন্দর হাত থেকে খেলো। এ দেখো আরও 2-3টে কাঠবিড়ালি গাছ থেকে নেমে চলে এলো। ওরাও এখন খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। কি করব, আর তো কিছু নেই দেওয়ার মতো। আর পাউরুটি দিতে গেলাম, পাউরুটি দেখলাম খেলো না। এরা তো বাদামই বেশি ভালোবাসে, এখন এটাই খাচ্ছে, কি করবে। আর দেখো ডেকে ডেকে আর কিছুতেই খাওয়ানো গেল না, ওর পেট ভরে গেছে। এবার দেখো, ওই দেখো কাগজটা পেয়েছে, ওটা দিয়ে আবার একটু মুখও মুছে নিচ্ছে। তো আমরা এখন হোটেলের দিকেই ফিরছি। আর এখন বেশ সন্ধে সন্ধে হয়ে এসেছে, দেখো চারিদিকে সমস্ত বিল্ডিংয়ে দেখো লাইটও জ্বলে উঠেছে। তো আমরা এখন এই রাস্তাটা ক্রস করব। আর এখানে না রাস্তা ক্রস করা খুব সুবিধা। এই দেখো টাইম দিয়ে দিয়েছে, এনাফ টাইম এইটুকুনি রাস্তা পার হবার জন্য। এদিক ওদিক থেকে গাড়ি আসারও কোনো ভয় থাকে না, একদম নিশ্চিন্তে পার হয়ে যাওয়া যায়। আর এই দেখো ওই দূরে দেখা যাচ্ছে ক্যাপিটাল বিল্ডিং। আর এই সন্ধেবেলায় তোমাদের একবার দেখাই চায়না টাউনের গেটটা, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর ওই যে গোলাপি রঙের দেখছো ওইটাই আমাদের হোটেল। তবে আমরা রাস্তার এপারে এসেছি, কারণ আমরা একবার ওই পার্কিং প্লেসে যাব। ওইখানে গাড়িতে না আমাদের জলের বোতলগুলো রয়েছে, তো কয়েকটা বোতল ব্যাগে করে নিয়ে একদম হোটেলে চলে যাব। আর এই যে আমাদের হোটেলের উল্টো দিকেই দেখো এই যে এই একটা চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে। আর চাইনিজ পাড়ায় যখন রয়েছি তাহলে তো এখানে এসে চাইনিজ একবার ট্রাই করবই। তবে এখন আর ঢুকছি না রেস্টুরেন্টে, এখন সোজা যাব হোটেলে। তারপর যদি ভালো লাগে রাতের দিকে আসব। একদম তো কাছে, এই রাস্তাটা পেরোলেই এই রেস্টুরেন্টটা। আর এই যে চলে এসেছি আমরা পার্কিং প্লেসে। এটাও বেশ খানিকটা হেঁটে গিয়ে তারপরে আমাদের গাড়ি রয়েছে ভেতর দিকে। আর ভালো লাগছে না জানো তো, সকাল থেকে এক নাগাড়ে চলছে তো, একই এতটা এসেছি, তারপরে আবার এই হাঁটাহাঁটি করে এগুলো সব ঘোরাঘুরি করলাম। তো এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন হোটেলে পৌঁছাবো, একটু রেস্ট নেব। আমার তো মনে হয় না যে আবার বেরোতে পারবো, জানি না। আর যাই হোক, ঘরে তো খাবার টাবার রয়েইছে অনেক কিছু, না বেরোতে ইচ্ছা করলে ওগুলোই না আজকে খেয়ে নেবো। তাহলে চলো এবার আমরা হোটেলে ফিরবো। আর আমাদের সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে, জলের বোতল টোতল সব কিছু। তো ব্লগটাও এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।